প্রিয় দর্শক, 2016-17 সালে তারশা একটা বিষয়ে বারবার চিৎকার করে বলতো, সাজিদ জাভেদ ভুল, শামীমা বেগমকে পাঠাতে পারে না। দেখি কি অবস্থা। আজ ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এক কথা বলছে, 15 বছরের একটি বাচ্চা তোমার এখান থেকে গেল, ট্রাফিকিং এর ব্যাপারে তোমার রাষ্ট্রের যে দায়িত্ব পালন করো নাই কেন? 15 বছরের শিশুর ব্যাপারে তোমার যে দায়িত্ব, র্যাকেটিয়ারের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার জায়গা কোথায়? এবং সে যদি অপরাধ করে থাকে এবং তার বাংলাদেশে সে যেতে পারেনি এত বছর, সে বলেছে বাংলাদেশে যেতে পারবে না, যেতে না পারার ফলে সে স্টেটলেস, সেক্ষেত্রে তোমার দায়িত্ব কোথায়? এই দুইটো দায়িত্ব ক্ষেত্রে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস আবার দাঁড়িয়েছে। সিরিয়ার ক্যাম্পে তিনি মানব বেতন জীবনযাপন করছে, তার সঙ্গে যারা সাদা ব্রিটিশ ছিল তাদের সবাইকে নিয়ে এসেছে, তারা যুদ্ধে গিয়েছিল আর তিনি যোদ্ধাদের বিবাহ করতে গিয়েছিলেন। সুতরাং এক্ষেত্রে এদেশের সরকারের আদালতের দায় আছে বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সরকার বাংলাদেশ ন্যাশনালিটি অ্যাক্ট 1951 ডিফেন্ড করেনি, আদালতে আইনজীবী পাঠায়নি। তারশা 16, 17, 18 সালে ঠিক ছিল, এদেশের সরকার ভুল ছিল, তৎকালীন বাংলাদেশের সরকার ভুল ছিল। আমি যতদূর মনে পড়ে আমি এই কথাটাই বলছিলাম যে সে আন্ডার এজ, হয়তো তার বুঝের অভাব ছিল, এবং আমি ওইটাও বলছিলাম যে বিবিসি নিউজে এবং আমাদের বাংলাদেশি সকল বিভিন্ন এক্সপার্ট যে ওপিনিয়ন দিচ্ছেন যে শি হ্যাজ বাংলাদেশি ন্যাশনালিটি এবং তাকে বাংলাদেশে পাঠানো যাবে, ওইটাও রং ছিল। আমি বলছিলাম ইট ওয়াজ এ রং ইন্টারপ্রিটেশন অফ দ্য বাংলাদেশি সিটিজেনশিপ ল, যেটা ওইটা। তো ইন এনি ইভেন্ট, এটা দর্শক আমি বলছিলাম যে ইউ ব্রিং হার ইন দিস কান্ট্রি, ওরে প্রিজন দেও, লং টাইম পানিশমেন্ট দেও, বাট ইউ ক্যানট রিভোক হার সিটিজেনশিপ বিকজ শি ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন বাই বার্থ। এবং এইটা আজকে প্রশ্নবিদ্ধ। আমরা কোর্টে যেটা দেখছি, নাসিব ভাই আজকে দেখেন, এই একটা প্রশ্ন আমার বারবার মুখে খেলে নাসিব ভাই, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেখা যায় যে সব কোর্টের ডিসিশন রং। আপনারা যে জাজ হয়ে কোর্টে জাজের চেয়ারে বসে আপনারা পলিটিশিয়ানদের খুশি রাখার জন্য এইসব জাজমেন্ট দিচ্ছেন, আপনাদের বিচারক হিসাবে আপনাদের মোরালিটি কই? আপনারা লজ্জায় আপনারা সুইসাইড করা উচিত। এবং সিমিলারলি নাশিদ ভাই, এই শামিনা বেগমের ব্যাপারে বলতেছি যে এই যেটা আমরা বলছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি তার পলিটিশিয়ানদের পলিটিক্স নিয়ে নাচানাচি করে এইসব জাজমেন্ট গুলা আসছে, আপনারা দিছেন, এই করছেন সেই করছেন, আপনাদের বিবেচনা কই? আপনারা কেন পলিটিশিয়ানদের কথা শুনছেন? আপনারা কেন আইনের চোখে জিনিসটা দেখলেন না? রাজনীতি করেছে, আজকে ইমিগ্রেন্টরা যে কাজ করেছে ঠিক একই কাজ, স্টেটলেসনেস দেখেনি। আমি যদি সামিনা বেগমের কেস নেই, তাইলে এই বাংলাদেশের জাজেদের আর এই দেশের জাজেদের মধ্যে কি পার্থক্য রইল? কোনো পার্থক্য নেই তাজ ভাই, কোনো পার্থক্য নেই। সো দিস ইজ দ্য সিচুয়েশন নাসিব ভাই, এবং এটা খুব লজ্জাজনক জিনিস। এবং ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেটা বলছে, দর্শক আমাদের মতো ছোট মানুষ আজ থেকে 17-18 সালে যেগুলা বলছি, ওই জিনিসগুলাই কিন্তু আজকে বড় বড় জাজরা এই জিনিসটাই বলছেন যে তোমাদের স্টেটের ডিউটি কই? সে যে আন্ডার এজ, সে কিভাবে ট্রাফিকিং করা হইলো, সে কিভাবে এই জিনিসগুলা করলো, কোনো প্রপার ইনভেস্টিগেশন, কোনো কিছু নাই। দর্শক আজকে তো বলতে গেলে নাশিদ ভাই অনেক কথা আছে। যখন ওইটাকে আমরা কি বলি নাশিদ ভাই, 111 বলি নাকি, ওই যে টুইন টাওয়ারে যখন বম করা হয়েছিল, 111, ইয়েস 111 এ যদি আমরা যাই, 111 নাকি কি, আমি তো 9/11 এ যদি আমরা যাই নাশিদ ভাই, এরপরে আপনি দেখলেন আমেরিকার কথা শুনে কত ব্রিটিশ নাগরিক যারা মুসলিম তাদেরকে এই ডিটেনশনে রাখা হইল, তারপরে তালিবানের হাতে আমেরিকার পতন হইল, বিভিন্ন প্রিজনারদেরকে যখন ফেরত আনা হইল,
ইউকে কিন্তু তাদের প্রাইভেট জেট পাঠাইয়া ওইসব প্রিজনারদেরকে ব্যাক আনছে, কিন্তু এরপরে তারা জীবনেও পাবলিকে আসে নাই, কথা বলে নাই, কোনো কিছু করে নাই। এটার অর্থ কি হচ্ছে, টাকা দিয়ে কম্পেনসেশন দিয়ে ওদের জীবন ওরা কিনে নিছে, because they know they did something wrong. And the last case যদি আমরা ব্যাগের কেস দেখি, he remained quiet, কিন্তু একদিন এই ব্যাগের মতো মানুষ পাবলিকে আসবে ওয়ান ডে, হয়তো আমাদের লাইফ টাইমে হবে না, কিন্তু একদিন ওরা আসবে, আসিয়া তাদের জীবনের পুরো স্টোরি বলবে এবং বলবে ব্রিটিশ সরকার তাদের সাথে কি এগ্রিমেন্ট করছে, কিভাবে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করছে। সো দর্শক, এই হচ্ছে কি দ্য পলিটিক্স। এবং আমি এখনো প্রে করতেছি, শামিনা বেগম যেটা করছে এটা কোনোভাবে আমি সাপোর্ট করতেছি না, ইট ইজ কন্ডিউসিভ টু পাবলিক গুড, কিন্তু আমি কখনো বলবো না শি ইজ আ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, এটা আমি বলবো না। কিন্তু আমি ওয়েট এন্ড সি যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এর এই রায়ের পরে ব্রিটিশ সরকারের কি রিয়াকশন এবং তারা কি করে। এবং আজকে আমরা যদি অনেক চাইল্ড অ্যাবিউজ ইনভেস্টিগেশনের কেস যদি ইউকের মধ্যে দেখি নাশিদ ভাই, গ্রেট মেজরিটি কেসে দেখা যায় সোশ্যাল সার্ভিস, লোকাল অথরিটি, স্কুল, এই সব কিছুর ফেইলিয়ার, এবং এন্ড অফ দ্য ডে তারা এগুলা কাভার আপ করে, মিথ্যা কথা, ভুল ইনফরমেশন দিয়ে কাভার আপ করে, কিন্তু এই মিথ্যা কথা নাশিদ ভাই চাপা থাকে না, একদিন ওগুলা চলে আসে। দর্শক, এইসব চিন্তা ভাবনা নিয়ে আজকের মতো প্রোগ্রামের ইতি টানি। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.